গুরুদেব, আজ আমার মনে একটা প্রশ্ন খুব ঘুরছে। সবাই বলে জন্মও ভগবানের হাতে, মৃত্যু ভগবানের হাতে, এমনকি বিবাহ নাকি ভগবান ঠিক করে দেন। কিন্তু সত্যি কি সবকিছু ভগবানই ঠিক করে দেন, নাকি আমাদের কর্মই সব নির্ধারণ করে? আপনি গীতার থেকে সত্যিটা বলবেন? মা, এই প্রশ্নটা শুধুমাত্র তোমার না, যুগ যুগ ধরে মানুষ এই নিয়েই দ্বিধায় আছে। কৃষ্ণ নিজেই গীতায় জন্ম, মৃত্যু, কর্ম, ভাগ্য সব কিছুর রহস্য খুলে বলেছেন। চলো একে একে বুঝে নাও। প্রথমে জন্মের কথা বলি। গীতার 2 নম্বর অধ্যায়ে 13 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেন, দেহ নষ্ট হয় কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। আত্মা শিশু, যৌবন, বার্ধক্য পেরিয়ে এগোয়। এই শ্লোক বলে দেয় জন্ম কোনোই আকস্মিক ঘটনা নয়, জন্ম হল পূর্বজন্মের কর্মের সংগঠিত ফল। ভগবান আত্মাকে দেহ পাওয়ার অধিকার দেন, কিন্তু কোন পরিবারে, কোন পরিবেশে, কোন কর্মফল নিয়ে জন্ম হবে তার ভিত্তি পূর্বজন্মের কর্মই নির্ধারণ করে। মানে গুরুদেব, ভগবান জন্ম দেন না? ভগবান দেন মা, কিন্তু ভগবান কোনো পক্ষপাত করেন না। তুমি যেমন পরীক্ষা দাও, শিক্ষক তোমাকে সুযোগ দেন, কিন্তু নম্বর তোমার নিজের উত্তরের ওপর নির্ভর করে। ঠিক সেভাবেই ভগবান দেহ দেন, জীবন দেন, কিন্তু জন্মের স্থান, পরিবার, পরিস্থিতি এসব নির্ধারণ হয় নিজেরই করা কর্ম থেকে। তাহলে মৃত্যু? সবাই তো বলে মৃত্যু ভগবানের হাতে। গীতার 2.27 শ্লোক বলে, যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর মৃত্যুর পর আবার জন্ম নিশ্চিত। অর্থাৎ মৃত্যু হল প্রকৃতির আইন। ভগবান আইন তৈরি করেছেন, কিন্তু প্রয়োগ করে আমাদের কর্ম। উদাহরণ দেখো, কেউ অসংযমী হলে বয়স কমে যায়, কেউ সৎ, শৃঙ্খলাপূর্ণ হলে আয়ু বাড়ে। ভগবান মৃত্যু নির্দিষ্ট করে দেন না, বরং আমাদের কর্মফল অনুযায়ী মৃত্যু স্বাভাবিকভাবে আসে। গুরুদেব, তাহলে মৃত্যু কখন হবে এটা কি আগে থেকে লেখা থাকে? লিখে থাকা বলতে যা বোঝো সেটা হলো পূর্বকর্মের সম্ভাব্য ফল। ভগবান কোনোদিন কাউকে জোর করে মৃত্যুর সময় ঠিক করে দেন না। জীবনযাত্রা, খাদ্য, চরিত্র, আচরণ সবকিছু মিলেই মৃত্যু তৈরি হয়। ভগবান শুধু ন্যায়ের নিয়ম বজায় রাখেন। এবার বিবাহ, এটা তো সবাই বলে ভগবান করা জড়ি। এই কথাটাই সবাই সবচেয়ে ভুলভাবে বোঝে। গীতা বলে কর্মই মানুষকে বাঁধে, কর্মই মানুষকে মিলায়। বিবাহ কর্মের যোগফল। দুজন মানুষের পূর্বজন্মের সম্পর্ক, বর্তমান জন্মের প্রবৃত্তি, দুটি পরিবারের সংস্কার সব মিলেই বিবাহ ঘটে। ভগবান সুযোগ দেন, মানুষ এসে দাঁড়ায় তোমার জীবনে, কিন্তু তুমি গ্রহণ করবে কি করবে না সেটা তোমার সিদ্ধান্ত, তোমার কর্ম, তোমার সংস্কার। তাহলে ভগবান করা মিলন কথাটা? মানুষ ভুল বোঝে মা। ভগবান কাউকে জোর করে কাউকে জুড়ে দেন না। ভগবান শুধু সময়, পরিস্থিতি, সুযোগ সৃষ্টি করেন, কিন্তু সিদ্ধান্ত সম্পূর্ণ মানুষ ও তার কর্মের হাতে। যেখানে সততা, ভক্তি, বিশ্বাস থাকে সেখানে বিবাহ শুভ হয়। যেখানে অহংকার, কাম, লোভ, সেখানে বিবাহে কষ্ট জন্মায়। তাই বিবাহ ভগবানের তৈরি নয়, বরং ভগবান সুযোগ দেন, কর্মমিল ঘটায়। তাহলে গুরুদেব, সার কথা হলো তিনটেই কর্মফল? ঠিক তাই। জন্ম হল পূর্বজন্মের কর্মের ফল, মৃত্যু হল কর্মফলের সমাপ্তি, আর বিবাহ হল কর্ম সংযোগের ফল। ভগবান আমাদের সঙ্গ দেন, আশীর্বাদ দেন, শক্তি দেন, কিন্তু সিদ্ধান্তের দায়িত্ব আমাদের নিজেরই। গীতা তাই বলে যে কর্ম করো, ফল নিয়ে চিন্তা করো না, কারণ ফল নির্ধারণ করে কর্ম, ভগবান নয়। ভগবান পথ দেখান, কিন্তু চালক আমরা। গুরুদেব, আপনি আগের পর্বে বললেন জন্ম, মৃত্যু, বিবাহ তিনটেই কর্মফল, কিন্তু একটা প্রশ্ন মনে হচ্ছে, যদি সবই কর্মের উপর নির্ভর করে তাহলে ভগবান কি করেন? তাহলে ভক্তির, প্রার্থনা এসব কি কোনো কাজে লাগে না? মা, গীতার সবচেয়ে বড় শিক্ষা হল ভগবান কখনো কর্মফল বদলান না, কিন্তু ভক্তের মনে শক্তি দেন কর্ম বদলানোর। ভগবান ফল দেন না, ভগবান ফল ভোগ করার ক্ষমতা দেন। ভগবান পথ দেখান, কিন্তু পথ হাঁটা মানুষের কাজ। কৃষ্ণ বলেন যে নিয়ম আমি তৈরি করি, কিন্তু নির্বাচন মানুষ করে। যে ব্যক্তি ভগবানের শরণের পথে চলে তার মন, বুদ্ধি, সিদ্ধান্ত সব পরিষ্কার হতে থাকে, ফলেও উন্নতি আসে।
গুরুদেব, অনেকে বলে ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় না, এটা কি ভুল? মা, এটা অর্ধসত্য। ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় না, মানে ভগবান নিয়ম তৈরি করেছেন। যেমন আগুনের নিয়ম, হাত দিলে পোড়াবে, কিন্তু হাত দেবে কিনা সেটা মানুষের কর্ম। তাই বলা হয় ভগবানের ইচ্ছা নিয়মে, মানুষের ইচ্ছা কর্মে। ভগবান নিয়ম বদলান না, বরং নিয়মের মধ্যে মানুষকে চলতে দেন। গুরুদেব, ভাগ্য বলতে আমরা যা বুঝি ওটা কি? ভাগ্য আসলে পূর্বকর্মের সংরক্ষিত রেকর্ড। গীতায় বলা হয়েছে, পুরুষের নিজের কর্মই তার ভাগ্য গঠন করে। ভাগ্যকে 3 ভাগে ভাগ করা যায়। 1. সঞ্চিত কর্ম, বহু জন্মের কর্মের ভাণ্ডার। 2. প্রারব্ধ কর্ম, যেগুলো এই জন্মে ফল দিতেই হবে। জন্ম, মৃত্যু, পরিবার, কিছু বিশেষ ঘটনা। 3. ক্রিয়মান কর্ম, এই মুহূর্তে তুমি যা করছো এটাই তোমার ভবিষ্যতের নতুন ভাগ্য তৈরি করছে। এখন দেখো ভগবান কোথায়? ভগবান আছেন শক্তিতে, আশ্রয়ে, জ্ঞানে। কিন্তু সব ঠিক করেন কর্ম। গুরুদেব, তাহলে ভগবান কি আমাদের জীবনে হস্তক্ষেপই করেন না? করেন মা, কিন্তু জোর করে নয়। ভগবান 3 ভাবে সাহায্য করেন। 1. সহযোগী পাঠিয়ে, মায়ের মতো মানুষ, বন্ধুর মতো সাপোর্ট, গুরুর মতো পথপ্রদর্শক। 2. সঠিক সুযোগ তৈরি করে। সুযোগ আসে, দরজা খোলে, পথ মেলে। 3. বিপদে শক্তি দিয়ে, যা মানুষকে ডুবতে দেয় না, কিন্তু চূড়ান্ত নির্বাচন সবসময় মানুষের। গুরুদেব, তাহলে বিবাহ কি ভাগ্যের মতো স্থির থাকে না? বিবাহ হলো দুজনের কর্মের যোগ। অনেক সময় দুজন মানুষ বহু জন্মের সম্পর্ক নিয়ে আসে, তাই দ্রুত মিল হয়। আবার কখনো নতুন কর্ম দিয়ে মিল হয়। ভগবান শুধু সেই পরিবেশ তৈরি করেন যেখানে 2 আত্মা মিলতে পারে। কিন্তু সম্পর্ক সফল হবে কি হবে না, টিকবে কি টিকবে না, এটা দুজনের বর্তমান কর্ম নির্ধারণ করে। তাই বলা হয়, জড়ি ওপরওয়ালা বানান, এটা কবিত্বময় কথা। গীতার মতে জড়ি কর্ম বানায়। গুরুদেব, যদি কর্মই সব নির্ধারণ করে, তাহলে প্রার্থনার মূল্য কি? প্রার্থনার মূল্য সবচেয়ে বেশি, কারণ প্রার্থনা মনকে শুদ্ধ করে, বুদ্ধিকে সঠিক করে, সিদ্ধান্তকে নির্মল করে। যিনি সঠিকভাবে ভাবেন, সিদ্ধান্ত নেন, জীবনে উন্নতি করেন, তার কর্ম উন্নত হয়। আর কর্ম উন্নত হলে ভবিষ্যৎও পরিবর্তিত হয়। ভগবান ফল পরিবর্তন করেন না, ভগবান মানুষকে পরিবর্তন করেন, আর মানুষ নিজের ফল পরিবর্তন করে। এটাই জীবন, এটাই গীতা। গুরুদেব, তাহলে সার কথা কি? সার কথা হল, যিনি জন্ম সিদ্ধান্ত নেয় পূর্বকর্ম, মৃত্যু আসে কর্ম সমাপ্তির মাধ্যমে, বিবাহ ঘটে কর্মযোগের ফলে। পথ দেখান ভগবান, নির্বাচন করেন মানুষ, ফল দেয় কর্ম, শক্তি দেন ভগবান। গীতার ভাষায়, কর্ম করো, স্মরণে থাকো, ভয় পেও না। গুরুদেব, তাহলে ভগবানের প্রতি আস্থা রাখলে কি জন্ম, মৃত্যু, বিবাহ ভালো হবে? আস্থা রাখলে মন পরিষ্কার হয়। মন পরিষ্কার হলে সিদ্ধান্ত সঠিক হয়। সিদ্ধান্ত সঠিক হলে কর্ম শুভ হয়। কর্ম শুভ হলে ফলও শুভ হয়। তাই আস্থার মানে ফল পাওয়া নয়, ফল পাওয়ার যোগ্যতা তৈরি হওয়া। ভগবান যোগ্যতা দেন, কর্ম ফল দেয়। এটাই জীবন, এটাই গীতা। গুরুদেব, আজ আমি সত্যি বুঝলাম, ভগবান পথ দেখান, কিন্তু হাঁটার দায়িত্ব আমাদের। জন্ম, মৃত্যু, বিবাহ সবই কর্মের তৈরি, কিন্তু ভগবানের আলো ছাড়া কর্মও পথ পায় না। ঠিক তাই মা, তাই জীবনকে সুন্দর করতে হলে সৎকর্ম, শুদ্ধ মন, সত্য আচরণ, ভক্তির আলো, এই 4টা থাকলে জীবন আলোকিত হয়। ভগবান কখনো দূরে নেই। ভগবান আছেন আমাদের সিদ্ধান্তের শক্তিতে, আমাদের কর্মের সাহসে। তাই আজকের শিক্ষা, ভাগ্য লেখা থাকে না, ভাগ্য লেখা হয়। লেখে দেন না ভগবান, লেখে দেয় মানুষের কর্ম। কিন্তু কলমের কালি দেন ভগবান। এটাই জন্ম মৃত্যু, বিবাহের মহাসত্য। গুরুদেব, আজ আমি সত্যি বুঝলাম। ধন্যবাদ গুরুদেব। ঈশ্বর তোমার মঙ্গল করুন মা। আজকের পর্ব এখানেই সমাপ্ত।